তো এখানে আমাদের মটন কষা রেডি, একদম রেডি। কি কি মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে জানাই স্বাগত। সকাল সকাল বাজার নিয়ে বসে গেছি। তো বাজার থেকে বাপির বাবা চলে এসেছে, অনেকটা তাড়াতাড়ি বাজারে গেছিল। আর বাজার থেকে আসার পরে টিফিন দিয়ে দিলাম, টিফিন করা হয়ে গেছে। আর এখন এই যে সবজি, কি সবজি এনেছে বের করবো। তো এই যে মোটামুটি এনেছে, দেখো একটু ডাটা। এটা পাট শাক, এটা কাটোয়া ডাটা। পাট শাক তো না, পাট শাক দেখাচ্ছি কাকে বলে। ওটা পাট শাক, এইটা পাট শাক। আচ্ছা এই যে কাটোয়া ডাটা এনেছে, মানে সাদা ডাটা। আর এই যে এনেছে পাট শাক। পাট শাক গুলো বড্ড ছোট ছোট হয়ে গেছে। আর এই যে আছে অল্প একটু ধনেপাতা, আর আছে দুটো লেবু। দেখি আর এইটা কি লেবু? পাতি লেবু নয় তো, এইগুলো হলো গন্ধরাজ লেবু ছোট ভাই। এগুলো গন্ধরাজ না, এগুলো কাগজি লেবু বলা হয়, কাগজি লেবু বলা হয়। আর এদিকে নিয়ে এসছে কাঁচা কলা, বেগুন আর উচ্ছে। এই যে দেখো এই সবজি। আর আছে অল্প একটু থোড়, একটা আছে পেঁপে, আর আছে একটু কুমড়ো। আর সবজি নেই, এটা এর মধ্যে আছে একটু পাকা আম। তাও আমটা দেখো, এখনই সবে সবে বাজার থেকে বের করছে, আমটা দেখোনি। আমটা দেখোনি তো, পুরো একটা গোটা আম পচা। এই দেখো, হ্যাঁ তো তো তিনটে মাত্র আম নিয়েছে, তার মধ্যে একটা কিন্তু অর্ধেকটা পচা দিয়ে দিয়েছে। কখন মানে অন্যদিকে খেয়াল হয়তো করেছিল, তখনই একটা দিয়ে দিয়েছে। ইচ্ছা করেও দিতে পারে, হ্যাঁ, ওরা তো ওই করে। আর এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই সবজি। আর কিন্তু কোনো সবজি আনেনি। সবজি আমি অল্প করে আনতে বলেছিলাম, তো অল্প মানে এই যে দেখো এইটুকুই সবজি এনেছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে বলেছিলাম চ্যালেঞ্জের সেই যে ব্যাপারটা, 10 দিন চালাতে হবে। তো 10 দিনের আজকে মোটামুটি হয়ে গেল 7 দিন। আজকে 7 দিন। তো 7 দিনে মোটামুটি ভাবে আমার হয়ে যেত। পুরো ঝিঙেটাই থেকে গেছে, পটল গাজর এই থেকে গেছে, আর ডাল সয়াবিন তো ছিল। আমি কিন্তু একদম ভালোভাবে চালিয়ে নিতে পারতাম। কিন্তু আজকে যেহেতু সানডে, তো বাপির বাবা তো সবজি একটু আনলো, কিন্তু আমি বলেছিলাম একটু কম আনতে, কারণ সারাটা সপ্তাহ তো আবার চলবে। সারা সপ্তাহে আর তো আমাদের সবজি টবজি সেরকম বাজার করা হয় না, বাপির বাবা করতে পারে না, সময় পায় না। তো তার জন্য একটু সবজি নিয়ে এসছে। নাহলে কিন্তু আমি কিন্তু আরো 3 দিন চালিয়ে নিতে পারতাম, একদম পারতাম। দেখো কত সবজি রয়েছে, এখনো পটল, ঝিঙে এইগুলো রয়েছে। তো চলো, এই মোটামুটি সবজিটা বের করে নিলাম। এবার একটু সবজিটা গুছিয়ে নেব। আর সবজিগুলো কেটে নিচ্ছি, রান্না বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর এই যে 12:10 চারিদিকে গুছাতে গুছাতে না অনেকটা বেলা হয়ে গেছে। আর বাপির বাবাও একটু দেরি করে বাজার থেকে এলো। আজকে বাজার কম করেছে, কিন্তু আজকে অনেক লেট হয়েছে। আর আমি এখন ঝপঝপ করে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নেব, আর নিয়ে আর রান্নাটা বসিয়ে দেব। ভাবছি খুব একটা বেশি রান্না করবো না, এমনিতেই আমি একটু রান্না কম করি। আমাদের ঘরে তো আর সেরকম বেশি লোক নেই, আর বেশি সবজি শাক পাতা কেউ খায়ও না। ওই জন্য আমাদের একটু মোটামুটি ভাবে একটু ঝোল, একটা ভাজা টাজা হয়ে গেলে এরকম হয়। খুব একটা বেশি রান্না আমাদের লাগে না। আর একটা জিনিস দেখাই তো আমাদেরকে, থোড় এনেছে, দেখবে? পাকা থোড়। এইগুলোকে খুলেছি এর গায়ের থেকে, এর মধ্যে দিয়ে কি বেরায় শুধু দেখো। আরো আছে, ঠোঁটটা শুধু দেখাই। দেখো কি এনেছে না, উপর দিকে আরো আছে। পুরো যেন বাঁশির মতো থোড়, সরু বাঁশি যেটা হয়। এতে কামড়ে এক্ষুনি খেয়ে নেওয়া যাবে। ঠোঁটটার চেহারা দেখো, এতটা খুলে আর কি নিয়ে এসছে। এটা কেটে কি পাবো বলো? এটা কেটে কি আছে এর মধ্যে? মানুষ তো ভিতরেরটা দেখে নেয়, ও ভিতরে দেখেনি। তো যাই হোক, এনেছে, আর কিছু করা নেই, করতে হবে। থোড় বেরিয়েছে দেখো। থোড়ে সবসময় মাঝখানটা
যতটা থোড় থাকে ততটা দেখে নিতে হয়। কুচি কুচি ভালো লাগে। এইগুলো এরকম মনে হচ্ছে কচি। শক্ত হবে? মাছ সবজি সব কেটে ধুয়ে আর এসে রান্না বসিয়ে দিলাম। তো দেখো এইদিক, এই যে বসিয়ে দিয়েছি আলু, আলুগুলো একটু বড় বড় করে কেটেছি আর আলুগুলো লাল লাল করে ভেজেও নিয়েছি। আলুটা ভাজা হচ্ছে আর কি। আর একটা জিনিস দেখাই, এই যে এনেছে মাটন। তো বাপি একটু বায়না করছিল যে মাটনটা আনার জন্য। এই যে মাটন এনেছে, এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে দেখো মশলাও করা হয়ে গেছে। বাপি এখন মাটনটাকে ভালো করে মাখাবে, বললে আমি মাখিয়ে দিয়ে দাও, তো এই জন্য আর কি ও মাখিয়ে দিচ্ছে। পেঁয়াজটা দাও। আগে পেঁয়াজটা দিতে হতো না? আগে পরে বলে না, যখনই যেটা দেবে তখনই সেটাই ঠিক। কতটা আদা দিয়েছো? 1 চামচ আদা, 1 চামচ রসুন। আদাটা আরেকটু দিতে লাগবে। আদা একটু দিতে লাগবে? হ্যাঁ হ্যাঁ, আরেকটু দাও। পেঁয়াজ অর্ধেকটা দেবে। তো নিজের মতো করে পরিমাণটা বুঝতে পারে না, মাখায় ভালো করে, কিন্তু পরিমাণটা আমাকে বলে দিতে হয়। তো আদা রসুনের পরিমাণটা তো আবার বেশি হয়ে গেলে ভালো হবে না। লাল লাল মানে একদম রগরগে। রগরগে মটন কষা। কালারটা দেখো, কালার দেখে জিভে জল চলে আসবে। আর এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আচ্ছা, মাংস পুরো নরম তুলতুলে হয়েছে। ভালো হয়েছে? হাড়গুলো না। এই দেখো। পুরো নরম তুলতুলে। প্রেসারে করেছি তো। দেখো, ছিলে। হ্যাঁ, তো আজকে মেনুটা আমি দেখিয়ে দিই। ওদের তো প্রায় ছেলে সবাই বসেছে, ওর বাবার খাওয়া শেষ হয়ে গেছে। ওই ঢাকনাটা একটু খোলো তো। এটাকে দেখি দাও, রগরগে খাসির হ্যাঁ, মাংস। এই যে করেছি একটা মিক্স সবজি, চিংড়ি মাছ দিয়ে একটা মিক্স সবজি করেছি। আর
এই যে দেখো একদম লাল লাল খাসির মাংসের ঝোল, দেখো একদম রগরগে হয়েছে। আর বাবা তো বলছে ভীষণ টেস্ট হয়েছে। আর আছে এখানে লেবু, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আম, হ্যাঁ পাকা আম। তো ছেলে তো সবজি খায় না, ওর জন্য শুধুমাত্র আমি প্রথমে পাঁঠা দিয়ে শুরু করলাম। মাটনের ঝোল দিয়ে খেতে আরম্ভ করেছে। তো এই আর কি, চলো অনেকটা বেলা হয়ে গেছে, ওরা খেয়ে নিক আর তারপরে আমি খেয়ে নেব। আর ওই যে ওদের খেতে দিয়ে দিয়েছি, দুজনে খেতে বসে গেছে। আর তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমি একটু পরিবেশন করবো, তারপরে আমি খাবো। তো চলো আজকে এই পর্যন্ত, তারপরে আবার আসছি পরে কথায়। এই নাও। তুমি দুটো খাবে? পরে স্ন্যাক্স হবে না? হ্যাঁ। সন্ধ্যাবেলায় চা খেতে বসে গেছি বন্ধুরা। তো ও তো বাড়িতে থাকে না, বাপের বাবা বাড়িতে থাকে না। আর এই একমাত্র সানডেতে করে আমরা একসঙ্গে বসে চা খাই বা খাওয়া দাওয়া করি, যাই করি। তো শুধু রবিবার বাদ বাকি বাদবাকি এগুলো আমরা দুজনে। ও রাস্তাটা হয় কিন্তু দুপুরবেলা সকালবেলা তো এগুলো আমি আর ছেলে, আবার ছেলে যদি কলেজে যায় তখন আবার আমি একা হয়ে যাই। তবে ছেলে কলেজে থেকে আসার জন্য অপেক্ষা করে থাকি, খাওয়া দাওয়াটা দুজনেই করি, মানে একা একা একদম ভালো লাগে না, ওরও তাই। আর শুধু রবিবার করে একসাথে হয় আর কি। তো তিনজন মাত্র ফ্যামিলি মেম্বার, একসাথে হলে বেশ ভালো লাগে। আর কতটা পেয়ারা মাখা রেখে দিয়েছিলাম, পুরোটাই কখন খেলি? খেলতে খেলতে কখন খেয়ে নিয়েছি। দুটো, হ্যাঁ দুটো পেয়ারা মাখা করেছিলাম কাসুন্দি দিয়ে আর লঙ্কা টঙ্কা দিয়ে যেভাবে মাখে। তো একটা বাটির, মানে পেয়ারাগুলো বড় বড় ছিল, তো আমি খেয়েছিলাম, বিকাল হয়ে গেছে তো ওই দুটো একটা খেয়েছিলাম আর খেয়ে রেখে দিয়েছিলাম, বলে পরে খাবে। এখন দেখি পুরো বাটিটাই ফাঁকা, খেয়ে নিয়েছে। আর আমার জন্য এই যে এক গ্লাস, এটা তোমার কি চায়ের পাতা করেছি, প্রচুর গরম পড়েছে আজকে। আষাঢ় মাস বলে তো বলবে, আষাঢ় মাসে তো গরমটা বেশি পড়ে। চাটা আজকে ঠিক হয়েছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একটু বেশি সময়, কিন্তু মিষ্টিটা কম হচ্ছে, ঠিক আছে না? একটু বেশি চায় মিষ্টি দেয়, কিন্তু আজকে ঠিকঠাক দিয়েছিস। এরকম দেবই না দিলেই ভালো, আমরা তো সকালে করে চিনি ছাড়া চা খাচ্ছি। চিনি ছাড়া? হ্যাঁ, চিনি ছাড়া যাওয়াই তো ভালো। চিনি ছাড়া খাচ্ছি। মানে বুঝতেই পারো না বলো। আর বিকালে খাওয়া দাওয়া করতে করতে 5টা বেজে গেছে, 4টার সময় তো খেতে দিলাম আর 5টা বেজে গেছে। তারপরে এত শরীর ক্লান্ত লাগছিল, মানে সকাল থেকে তো একটা সেকেন্ড বসার সময় পাই না, আর কাজ করতে করতে মানে সেই 5:15 করে হয়ে গেছে, তখন খেয়ে উঠলাম। বাসন রেখে দিয়েছিলাম, এই এখন মাজলাম, মানে এই 7:30 8টা বাজে, 8:10 বেজে গেছে সবে। বাসনটা মেজে এসে এই চাটা করে নিলাম আর কি। চাটা আমি করিনি, ছেলে করেছে। আমি বললাম বাপি আমি বাসনটা মাজছি, তুমি একটু চাটা করে দাও, এই ছেলে করে দিয়েছে। হ্যাঁ সকালে যেমন আমি একটু বেশি চা খাই, এক গ্লাস। তাহলে তুই বড় স্টিলের গ্লাস দিতে হবে। আর কি বড় ওই বালতি মগ দিয়ে দে। হ্যাঁ মগ, এক মগ, একটা স্টিলের বড় থেকে মগ কিনে আনবে তো ওর জন্য। এক মগ দিয়ে দেবে ব্যাস। আরো গরম মিলটাই দেয় তো, সব মগে ছেড়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে আর আমি রাত্রে রান্না করবো না, দুপুরে হচ্ছে বলে অত বেলাতে ভাত খেয়েছি আর রান্না বান্নার সমস্ত কিছু রয়েছে। তো এখন দেখি হয়তো মুড়ি টুড়ি কিছু খাবে, আর রুটি যদি খায় রুটি করে দেবো। আমি রাত্রে খাবো খাবে না? এত বেলায় ভাত খেলে আর খিদে হয় না, আর ভালোও লাগে না প্রচন্ড গরমে। তো রাত্রেবেলা দেখি যদি মুড়ি খায় খাবে, তরকারি তো আছে, আর নাহলে যদি রুটি খায় তো 2টো রুটি করে দেবো, সেটা না তো। আজকে ভিডিওটা শেষ করব, আর আবার দেখা হবে একটা নতুন লাগে। আজকের মতো শুভরাত্রি, টাটা।